মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। 1, 2, 3 যথাক্রমে 7 নম্বর ঘর অসহায় মা ও মেয়েকে উপহার স্বরূপ এই ঘরটি বুঝিয়ে দিতে এসেছি। ঘর দিয়ে গেলাম, চাবি দিয়ে যাও। ঘর দিয়ে যাচ্ছি, চাবিটা আমি নিয়ে যাই। না, আমি কি খুলবো না, তা আল্লাহ আমার খুলতে দিয়েছে, আমার বাপেরা দেশে, তাই আমি নিয়ে ইয়ারিছি। আমার এই ভালো, আমার বাবার জন্য দোয়া করবো, আমি নামাজ পড়বো, দোয়া করবো, আর তোমারও দোয়া করছে। তুমি বেশি আপনি দোয়া করতে থাকেন আর আমি চাবি নিয়ে চলে যেতে লাগি। না জানো, আমার তো চাবি দিয়ে গেলে আমি কি আর মানে তা ভাতও খাইনি আজকে। ভাতও খাননি? না। এই ঘর বাড়ি আপনার? হ্যাঁ। তাহলে এভাবে চলে গেলে হবে না, হবে না? ঘরের দরকার। ঘরের দরকার? হ্যাঁ। ভিডিওতে যে ঘর দেখতে পাচ্ছেন এটি আগের ঘর। এই ঘর ভেঙে এখানেই নতুন ঘর তৈরি করা হয়েছে। টিন নেই না এতে? না, খালি কাগজ। ভাইয়া না পিয়ারে থাকা না, সব ভাঙিয়ে চুরে ফেলাই দিল। সব ভেঙে ফেলাবো? সব ভাঙিয়ে চুরে ফেলাই দিল। দেখেন এই হচ্ছে ঘর। সব ভাঙিয়ে চুরে ফেলাই দিচ্ছে। কেমন আছেন কাকি? আল্লাহ রাখিছে ভালো। আপনার পিছনে কি সাজানো দেখেছেন? ঘর দেখিছি, ঘর সাজানো। ঘর সাজানো? কার ঘর এটা? আমার ঘর। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও যে দেখছেন সবাইকে নতুন ঘরের শুভেচ্ছা, এই অসহায় মানুষটার আনন্দের ভাগাভাগির শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। শুক্রবারে আল্লাহর রহমতে এসে এখানে কাজে হাত দিই। 5 দিনের ভিতরে আমাদের ঘর হয়ে যায় নাকি কাকি? অনলি 5 দিনের ভিতরে আমাদের ঘর কমপ্লিট। আমরা আসছি ঘর উদ্বোধন করতে, ঘরটাকে তুলে দেওয়ার জন্য, এই অসহায় মা এবং মেয়ের জন্য। তো তাদের জন্য আমাদের একটা গিফট আছে। প্রতিনিয়ত যে গিফটটা আমরা দিয়ে থাকি, নতুন ঘরের সঙ্গে নতুন কাপড়, সেটা দেব। আজকের এই শুভক্ষণে সুন্দর কাপড়ের দরকার ছিল। নতুন কাপড় নেই? না। হ্যাঁ, নতুন কাপড় নেই। কি কালার আছে দেখেন, এবং কি আছে সেটাও দেখেন। এর ভিতরে কি এটা? কি এটা? কি শাড়ি না 3 পিস? নেন। কি এটা? শাড়ি পছন্দ হয়েছে কি? হ্যাঁ, আমার পছন্দ। এটা কি ভালো কিনা খারাপ দেখেন তো। আপনার বাড়ি পরার জন্য দিছি, কুটুম বাড়ি পরে যাওয়ার জন্য দিইনি। হ্যাঁ, ভালো না? নিঃসন্দেহে ভালো জিনিস এটা। তাহলে আমরা চলে যাচ্ছি। তা আল্লাহর কাছে দোয়া আছে, তোমার দোয়া করে তুমি যেন ভালো থাকো। আচ্ছা দাঁড়ান, বড় বড় জিনিস সারপ্রাইজ তো থেকে গেছে। এই চাবিটা আমি চলে গেলে ঘরে উঠতে পারবেন? ঘরে তালা মারা। আমি চাবি নিয়ে চলে গেলে হবে না? চাবি নিয়ে চলে গেলে খোলা যায় নাই। তাহলে আমি চলে যাচ্ছি। কি আছে, আমার চাবি দিয়ে যান। আমার ঘর দিয়ে গেলাম, চাবি দিয়ে যান। ঘর দিয়ে যাচ্ছি, চাবিটা আমি নিয়ে যাই। না, আমি কি খুলবো না, তা আল্লাহ আমার খুলতে দিয়েছে, আমার বাপেরা দেশে, তাই আমি নিয়ে ইয়ারিছি। আমার এই ভালো, আমার বাবার জন্য দোয়া করবো, আমি নামাজ পড়বো, দোয়া করবো, আর তোমারও দোয়া করছে। তুমি বেশি আপনি দোয়া করতে থাকেন আর আমি চাবি নিয়ে চলে যেতে লাগি। না জানো, আমার তো চাবি দিয়ে গেলে আমি কি আর মানে তা ভাতও খাইনি আজকে। ভাতও খাননি? না। আসলে ওনার শরীরটা মেলা, ওনার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার আজকে সব থেকে বড় সারপ্রাইজ, এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সেজেছে, একদম 100-এ 100 মার্ক দেবেন। আপনাদের উপর দায়িত্ব, মার্ক দেওয়ার দায়িত্ব আপনাদের উপরে। এরা কত সুন্দর সেজে সেজে আছে। এই যে বাচ্চা, একটু কাছে আসি। এই যে কত কিউট বেবি। এই একজন, ওই একজন, এই একজন ওই পাশে আছে। অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, অনেক সুন্দর। আমরা এখন এই সুন্দর পরিবেশে আমরা চাবিটা হস্তান্তর করতেছি। শুধুমাত্র এক টুকরো হাসি দেখার জন্যই কিন্তু আজকের এই পরিশ্রম সফল হতে চলেছে, শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা আছেন, আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমি এমন মানুষদের পাশে দাঁড়াতে পারি সবসময়ের জন্য। এবং আপনারা দোয়া করবেন আমি যেন অহরহ এমন নিউজ, এমন তথ্য, এমন কষ্টের কথা শোনার সাথে সাথে আমি যেন ছুটে যেতে পারি এবং তাৎক্ষণিকভাবে এই ঘর যেমন তোমার আল্লাহ জাতি দেবে। আল্লাহ সবসময় তোমার দোয়া করবে, আল্লাহ সবসময় তোমার দোয়া করবে। আর বাবারা আছে, তারাও দোয়া করবে, তুমি সকলের পাশে দাঁড়াতে পারবে। আজকে যেমন 5 দিনের ভিতরে এই ঘর আমরা বুঝে দিতে পারতেছি, আল্লাহ পাক যেন আরো সহজ করে, আরো দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারি, এই কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করতে পারি, এমনটাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। মানুষের পাশে দাঁড়াতে পারে, আমার বাবা যেন ভালো দোয়া করি। আমি সবসময় যাই আর সবসময় দোয়া করবো। আজকে ঘর বুঝে দিয়ে দিলাম।
আজকে থেকে এই ঘরের মালিক কে? আমি। আপনি? হ্যাঁ। তাহলে এই ঘর সম্পূর্ণ আপনার, আজকে থেকে আপনি বসবাস করবেন, এই ঘর আপনার। আমরা চলে যাচ্ছি ফিতা কেটে উদ্বোধনে। দেন, চাপ দেন। হ্যাঁ দেন। খোলেন আপনার ঘরের তালা। হ্যাঁ খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ খোলেন। চলেন আপনার ঘর। হ্যাঁ। ঘর কেমন হয়েছে দেখে? ভালো, বড় আছে, ভালো আছে। পছন্দ হয়েছে কি? আমার ভালো পছন্দ। সত্যি কথা বলতেছেন তো? সত্যি কথা, আমি কোনো সময় মিথ্যে কথা বলতেছি না। আপনার কি ঘর পছন্দ হয়েছে? আপনাদের পছন্দ, আপনাদের ভালো লাগা আমার এই কষ্টের সার্থক। হ্যাঁ, আমার কষ্ট হয়ে দেশে আমার সবটা ভালো হয়েছে, সবগুলোই ভালো হয়েছে আমাদের। আমার ঘর পছন্দ হয়েছে, আমার যে দেশে, তারও আমি আল্লাহর কাছে দোয়া করি যে সে ভালো থাকে, আমি আমার করবো, আমি ঘরের মধ্যে থাকবো, মরে যদি যাই তো আমি ঘরের মধ্যে মরবো। তা আমার সব এখানে থাকবে, আমার বাচ্চাটা নিয়ে আমি এখানে থাকবো। বাচ্চাটার একটা গতি হলো আপনার? গতি হলো, হ্যাঁ, আমার বাচ্চাটার একটা গতি হলো। ভাই নেই, কেউ নেই, টাকি ডাকি আসবে। আমি আল্লাহর কাছে সবসময় দোয়ারে কথা কতি পাতি নেই, সবসময় দোয়া করি যে সেই বাবা যেন আমার ভালো থাকে, আর আমার শরীরটা যেন সব সময় যেন মানুষের এরকম ভাষা যেন নিয়ে বেড়াতে দিয়ে, সকলে এরকম হবাকে নিয়ে গেতে ভাষা দিয়ে যেতে দোয়া করি। আমি শরীরের দোয়া করি, আমি সবসময় সব শেষ জিনিস দে, বেশি টাকাও দে, তাই খাই আমি বাঁচি। আল্লাহ আমি তার কাছে সেই বাবাকে দোয়া করে, এই বাবার দোয়া করে আমার বাবা যেন সকলের পাশে যেন দাঁড়াতে পারে, সেই দোয়া আমি সবসময় করি। আল্লাহ আল্লাহ ভালো থাকে, আর ওরা যেন করতে পারে, আর ওরা আমার যেন এসে মাটি দিতে পারে। আল্লাহ সেই দোয়া দিচ্ছি, আমার শরীর যেন সবসময় আমার পাশে থাকে, তাই আমি আল্লাহর কাছে দিচ্ছি, দোয়া দিচ্ছি। আমার আর দুর্নীতি কেউ নেই, আমার আর কেউ আমার দেখবে না, আমার কেউ দেখবে না। এই ঘরের মধ্যে নামাজ কালাম পড়ে সবসময় বলে দেন দোয়া করবো, যে ঘরটা দেশে তার নামে, আমার শরীরের নামে দোয়া করবো। ওরা যেন ভালো থাকে, আর ওরা যেন ভালো করে জানে, ওগর বাল বাচ্চা নিয়ে সকলে যেন আল্লাহ যেন তাদের বুকটা জোড়াবে থাকে সবসময় করে, আমার শরীর যেন সবসময় ভালো থাকে, সকলের নাড়া থাকে। এই ঘরটা এই অসহায় মাকে যে করে দিল, আল্লাহ পাক যেন এর উত্তম প্রতিদান দেন। আল্লাহ আমাদের পথে প্রান্তের পেজের এই যে অসহায়দের পাশে আমার দাঁড়ানোটা, এটা আমি মাধ্যম, শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার এই চলার পথে যে সব থেকে সহজ করে দেয়, এবং আল্লাহ পাকের রহমত যেন তারপরে আরো বেশি থাকে, আল্লাহ পাক তার উত্তম প্রতিদান যেন দেন, তার সব কিছুতে যেন রহমত বরকত থাকে, এবং এই মানুষগুলোর পাশে যেন আমি বারংবার ছুটে যেতে পারি, শুধুমাত্র এই মানুষদের দুঃখ কষ্টের পাশে দাঁড়াতে পারি, তাদের মনে যে চাওয়া পাওয়া কিছুটা যেন পূরণ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।